হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো আজকে আমি থাম্বনেইলে নাম দিয়েছি যে আমরা তিনজনে মিলে কি খেলাম আর কি, সেটাই আর কি। তোমরা দেখো, পুরো লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। বাসি বিছানা সব ঝাড়া হয়ে গেছে। ড্রেসিং টেবিলটা আর কি প্রতিদিনের মতোই মোছামুছি করে নিচ্ছি, আজকেও করে নিচ্ছি। তো সকালে আটা মাখতে হবে, সেই আটাটা মেখে নিচ্ছি। ওই লুচি হবে আর কি। ওদের দুই ভাইকে করে দেবো, একটা দেওরকে আর আমার হাজব্যান্ডকে। হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে আর দেওর খেয়ে যাবে। ও আর সকালবেলা ভাত খায় না, ওই রুটি পরোটা এসব আর কি খায়। তো যাই হোক, আটাটা সকাল সব মেখে রাখছি। আর দেখবে আটা মেখে রাখলে বেশ জিনিসটা ভালো হয়। তুমি যদি আটা মেখে অনেকক্ষণ রেখে দাও তাহলে তোমার জিনিসটা বেশ ভালো হয়। লুচি হোক পরোটা হোক, জিনিসটা বেশ নরম হয়। সব জিনিসটা মানে মিশে যায়। চিনি নুন, লুচি করতে গেলে তো চিনি নুন সাদা তেল তো দিতে হয়, সেগুলো জিনিসটা মিশে যায়, ওতে খুব সুন্দর হয়। গাছগুলোতে মানে দুদিন ধরে জল দিতে পারিনি, কেননা বৃষ্টি হচ্ছিলো বলে জল দিতে পারিনি। গাছগুলো কেমন হয়ে গেছে, ওই জন্য একটু গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। তো প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহ আর কি জুতোগুলো আর কি ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম। আবার সকাল হতেই বার করে দিয়েছি, কেননা এটা মামা আর আমি দুজনে মিলেই করি। কেননা আজকে মামের শরীরটা একটু খারাপ, খুব একটা ভালো নেই। তো সকালে যা জল খাবার হয়ে গেছে, মানে খাওয়া হয়ে গেছে। আমাদের জন্য রুটি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমি বাবাই আর মাম তিনজনই রুটি করেছিলাম, মানে বানিয়েছিলাম। আর ওদেরকে তো দুই ভাইকে লুচি করে দেওয়া হয়েছিল। সে যাই হোক, বাবাই খাবার খেয়ে একটু বাজারে গেলেন, বাজার থেকে এগুলো টুকটাক কিছু নিয়ে এলেন। নিয়ে আসার পরে আমি এগুলো আর কি গুছিয়ে গুছিয়ে সব রেখে দিচ্ছি। এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ, মানে করতে মানে খুবই অসুবিধা হচ্ছে। তোমাদেরকে জাস্ট একটু শেয়ার করার জন্য ওই জন্যে করছি। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। তো আজকে পেঁপের তরকারি হবে। এবার মাম বললেন পেঁপের তরকারি হবে, ওই জন্য আমি পেঁপেটা আর কি কেটে দিচ্ছি।
আলু পেঁপে তরকারি। আর মাম আলু পেঁপে তরকারিটা এত সুন্দর করে করে, মানে মনে মনে গিয়ে আলু পেঁপে তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দরভাবে মাম করেন। যাই হোক, কাটাকুটি সব হয়ে গেছে। ফ্রিজের এই ডালিটা আর কি পরিষ্কার করে রাখছি, অনেকদিন পরিষ্কার করা হয় না। আমাদের কাজের মেয়ে সবজি কাটে, কিন্তু এত ভালো করে পরিষ্কার করে যে গুছিয়ে রাখা সেটাও করে না, অতএব আমাকেই করে রাখতে হয়। তো জায়গাটা আর কি মানে পরিষ্কার করে নিলাম, যে যেখানে আর কি আনাজগুলো রাখবো। তো এবারে চলে এসেছি আমার দেওরের ঘরে, মানে ভাইটুর ঘরে চলে এসেছি। ভাইটুর ঘর যা হয়ে থাকে সকাল থেকে, মানে ওর ঘরে ঢুকতে গেলে দম নিয়ে ঢুকতে হবে, বুঝেছো তো। এত মানে আগোছালো করে রাখে, মানে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে। তারপরে আমাদের এই পিক্সি থাকে এই ঘরে, বুঝতেই পারছো কি ঘরের কি অবস্থা হয়ে থাকে। মামকে তাই বলি যে ওর ঘরে ঢুকতে গেলে দম নিয়ে ঢুকতে হবে। সেই যাই হোক, ঘরের বিছানা সব তোলা হয়ে গেছে, একটু ধুলো ঢালা মানে ধুলো পড়েছে, পাউডার মাখে তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাউডার মাখে, সব জায়গায় পাউডার হয়ে যায়। ওই জন্য যতটা সম্ভব একটু ঝাড়াঝুড়ি করে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। প্রত্যেকটা ঘরগুলোতেই একটু ঝাড়াঝুড়ি করে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর মানে আমি তো একা, মানে সেকেন্ড তো আর কেউ নেই, মানে ঝাড়াঝুড়ি সমস্ত কিছু সব আমাকেই করতে হয়। প্লাস ওদিকে মানে পুরো সংসারের দায়িত্ব মাম করেন, তাও তো মানে বেশিরভাগটা আমার কাঁধে এসে পড়েছে, ওই জন্য পুরোটা আমি আর কি করতে পারি না ঝাড়াঝুড়ি। তো যতটা সম্ভব হয় আমি করার চেষ্টা করি। তো মাম এদিকে রান্না শুরু করে দিয়েছেন। মামের কিন্তু শরীর ভালো না, তো মামকে বললাম যে ঠান্ডা জলে কি শরবত করে দেবো, খাবে? তখন মাম বলে হ্যাঁ হ্যাঁ করে দে করে দে। তো মামকে কেন একা করে দেবো, এটাই তোমাদের সাথে একটুখানি থাম্বনেইলে আর কি নাম দিয়েছি। এই দেখো 3টে গ্লাসে দেখতে পাচ্ছ, 3টে গ্লাস হচ্ছে, একটা আমি, একটা মাম, একটা বাবাই। বাবাইটা আমি নর্মাল জল দিয়ে শরবত করলাম, আর আমার আর মামেরটা বেশ ঠান্ডা জল দিয়ে শরবত করলাম। আমি আর মাম খুব ঠান্ডা জল খাই। এই যে তোমাদের ঠান্ডা জলটা একটু দেখালাম বোতলটা। আমার আর মামেরটা ঠান্ডা জল দিয়ে শরবত করছি, আর বাবাইটা নর্মাল জল দিয়ে একটু লেবু দিয়ে আর কি শরবতটা করছি। আর সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। হঠাৎ করে মামকে মনে হলো যে মামকে বলি যে তুমি একটুখানি শরবত খাও। শরবতের কথা নাম শুনতে আমার মনে হলো না একটু শরবত খাই। বাবাইকেও দিলাম, বাবাইকে জিজ্ঞেস করলাম, বাবাই বললেন হ্যাঁ খাবো। তো তাই 3 গ্লাসই করে ফেলি। দেখো 3 গ্লাস করে ফেললাম শরবত। তো শরবত খাওয়া আপাতত শেষ হয়ে গেল। এত সুন্দর করে শরবত করলাম শেষ। এবার ডগিকে ওষুধ খাওয়ানোর পালা। এটা একটা বড় কাজ।
ওষুধ খেতে হয় বাবা। শোনা চুক্তি কমে গেছে, দেখেছো তোমার কত চুক্তি কমে গেছে? না না কেন কেন শোনা শোনা আমার শোনা আমার বাবা কেন এটা ভাজি ভাজি তো তারপরে ফুটফুট করে ভাজি ভাজি ফুটফুট করে ভাজি ভাজি তাই তো তাই তো বাবু না বাবু না বাবু না শোনা বাবা না হ্যাঁ করে হ্যাঁ ঠিক করে খাও এখন জল দিও না বুঝেছো না আর কিছু দেবে না এখন এখন জল দেবে না একবার ভাত খাবে তো ব্লগটা এই পর্যন্তই। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। মশলাটা বার করে খাই জল সেটা বলতাম যাবে